পরিস্থিতির কারণে একটা মেয়ে অনেকটা পাল্টে যেতে পারে, অনেকটা দায়িত্ব নিতে শিখতে পারে, অনেকটা কঠিন পরিস্থিতিও মোকাবেলা করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝিনি ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা আশা করি এনজয় করবেন। আজকে ছোট একটা ঘটনা শেয়ার করব, যেটা জানুয়ারি মাসে আমার সাথে ঘটেছিল। ছোটবেলা থেকে আমি খুব ভীতু, এটা বলে রাখি। আমি ছোটোখাটো কোনো ব্যাপারে অনেক ভয় পেতাম। কাটাছেঁড়া বলেন, পানি বলেন, আগুন বলেন। তো সেদিন আমার সাথে যেটা হয়েছিল, আমি রান্না করার অবস্থায় গ্যাসের চুলা, আমি যেহেতু সিলিন্ডারে গ্যাস দিয়ে রান্না করি, চুলার পিছনে দেখবেন একটা বাঁকা ছোট পাইপের মতো নজেলের মতো থাকে, যেটা কিনা দুই সাইডে, মানে একটা বাঁকা ছোট পাইপ, যেটা একদিকে চুলার সাথে অ্যাড থাকে আর একদিকে পাইপের সাথে অ্যাড থাকে, যেটা সিলিন্ডারের সাথে গিয়ে লাগে। তো ওইটা রান্না করা অবস্থায় একটা শব্দ আসে, শব্দর সাথে সাথে ভেঙে যায়, ওখান থেকে গ্যাস বের হওয়া শুরু করে এবং পুরো চুলাটা ধরে আগুন ধরে যায়। এবং তখন শীতের দিন ছিল, আমার সোয়েটার পরা ছিল, আমার বুকে অবধি মনে হচ্ছিল যে আগুন জ্বলতেছে, কারণ ওই গ্যাসটা যতদূর পর্যন্ত ছড়াচ্ছে আগুনটাও ততদূর পর্যন্ত কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিভাবে অতটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি, একমাত্র উপরওয়ালা আমাকে শক্তি না দিলে কখনোই সম্ভব হতো না। আমি সেদিন কি করেছি, আমি আসলে কি ভেবেছি না ভেবেছি আমি জানি না। আমার শুধু মাথায় ছিল যে আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে আমার বাচ্চা দুটোর কি হবে। এখানে তো কোনো কিছু করা হবে না, কারণ গ্যাসের আগুন ছড়িয়ে যাবে। আমি জাস্ট বসেছি, আমি গ্যাসের সিলিন্ডারের সুইচটা অফ করেছি, আমি গ্যাসের চুলা দুটো অফ করেছি, জানালাগুলো সব খুলে দিয়েছি। জানালা যদিও আমি সবসময় খুলে রান্না করি, কিন্তু বাতাসের কারণে আমি সেদিন জানালাগুলো একটা শুধুমাত্র একটু ফাঁকা ছিল, আরগুলো আটকানো ছিল। এরপরে আমি আর 2 ঘন্টায় কোনো কথা বলতে পারিনি। 2 দিন পর্যন্ত আমি ট্রমায় ছিলাম। আস্তে আস্তে ওই বন্ধ করার পরে কিন্তু আগুনটা নিভে গিয়েছিল, কারণ গ্যাসটা যতদূর গিয়েছে ততদূর পর্যন্তই আগুনটা ছিল। এরপর কিন্তু গ্যাসটা নিভে গিয়েছে। এই সব কিছু কিন্তু আমার বাচ্চারা কিছু দেখেনি। আমার বাচ্চারা শুধু দেখেছে আমি 2 ঘন্টা পরে হাউমাউ করে কেঁদেছি। আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, পরিস্থিতি আমাকে শিখিয়েছে আমার কি করা উচিত। হয়তো এই শক্তিটা আমি কখনোই কিন্তু আমার সেই ছোটোবেলায় পাইনি। আমার বাচ্চা দুটোর দায়িত্ব এসে আমার উপরে পড়েছে, এবং এই সব কিছু চিন্তা করে এই পরিস্থিতি দাঁড়িয়েতে কিন্তু আমি অনেক কঠিন হয়ে গেছি। মেয়েরা আসলে কিন্তু এরকমই। তাদেরকে আপনি যেভাবে গড়বেন, তারা যখন বাবার বাড়ি থেকে আসে তখন সে একটা কাদা মাটির মতো, যেভাবে আপনি গড়ে নেবেন সেভাবেই গড়বে। তাই সবসময় বলি, মেয়েদেরকে আঘাত দিয়ে দিয়ে তাদেরকে কঠিন করে তুলবেন না। ভালোবাসা দিয়ে তাদেরকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার অনেক বেশি শান্তি লাগে। তো এরপরে আমি কিন্তু কথা বলতে বলতে, ঘটনাটা শেয়ার করতে করতে আমি কিন্তু অনেক কাজের ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি। আসলে রোজার মাসে আমি চাইলেও আমার কেন জানি ভিডিও অন করা হয় না। এই কারণে ছোট ছোট ফুটেজ কিছু নেওয়া হয়েছে, সেগুলোই 2 দিনের কিছু ফুটেজ আমি আসলে শেয়ার করেছি। সব রান্নাও হয়তো শেয়ার করা হয়নি। আমার যেহেতু 2 ধাপে অনেক সময় রান্না করা হয়, বাচ্চা আছে, আমি দুপুরে অনেক সময় একটা আইটেম রান্না করি, এরপর বিকেলে করি, কারণ আমার বাচ্চারা যেহেতু আছে আমাকে হচ্ছে কি ওরা যেটা খায় সেটা আগেই করতে হয়। আর হচ্ছে ইফতারির আইটেম 2-1টা করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সেদিন হচ্ছে গিয়ে একটু চাইনিজ একটা আইটেম, মানে আমার নিজের রেসিপিতে করেছিলাম, মোটামুটি খেতে ভালো হয়েছিল। এরপরে একটা পুষ্টিকর একটা শরবত করেছিলাম, সেটা রেসিপি আপনাদের সাথে আমি আমার ঝিনি আইডিতে শেয়ার করেছি, কেউ চাইলে দেখে আসতে পারেন। এই যে আমি করছি, এটা খেলে কিন্তু আপনার দেখা গেছে পেটটা অনেক সময় ভালো থাকে, মানে ভরা থাকে, এবং আপনার অনেক এনার্জি পাওয়া যায়। এই ইফতারিতে যদি এরকম 1 গ্লাস শরবত খাওয়া যায়, আপনি দেখবেন যে আপনার সারাদিনের ক্লান্তি অনায়াসে চলে যাবে। তো ইফতারিতে কিন্তু এমন একটা শরবত রাখলে মন্দ হয় না, তবে আপনারা কিন্তু সেহেরিতেও এরকম করে খেতে পারেন। এটা অনেকটা সময় পেট ভরে থাকে। আর এই দেশি চিড়াটা আমি হচ্ছে নিজে কিনে নিয়ে এসেছিলাম, মানে আমার দেখে লাল চিড়া, দেশি চিড়াটা আমার দেখে ভালো লেগেছে। তো সেদিন শরবত বানানোর পর হচ্ছে কি আমার মেয়ে সেটাকে হচ্ছে মানে একদম পুরো 1 মগ, আমি যেহেতু একাই ইফতারি করি তো ফালাই দিছিল। আর ওরা হচ্ছে আমার পাশে থাকে, ওরা টুকটাক খায়, তেমন কিছুই খায় না।
ওই আমার সাথে জাস্ট একটু শেয়ার করে যদি কোনো কিছু ভালো লাগে। তো সেদিন এইটা ফালাই দেওয়ার পরে মানে যেখানে চিয়া সিড তোকমা ভুসি থাকে সেইটা ফালাই দিলে কী অবস্থা হয় একবার দেখেন। তো আমি আসলে রীতিমতো পরিষ্কার করতে গিয়ে কান্না করে দিয়েছিলাম ইফতারির 10 মিনিট আগে, তারপরে আবার সব কিছু ঠিক করে তাদেরকে নিয়ে বসে যাই। এটাই আসলে মেয়েদের জীবন, পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু মানিয়ে নিতে শিখায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।